কাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা স্ট্রবেরি পাখিতে খেয়ে গেছিলো, সেটা তো তুলে নিলাম, একটা ফলই তুলেছি। আর এই যে এইটা হালকা লাল হয়েছে, কালকে একটু একটু লাল ছিল, আজকে মোটামুটি লাল হয়ে গেছে। আর এই দেখুন কিভাবে লুকিয়ে লুকিয়ে আমি রেখেছি, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফল যখন পুষ্ট হয়ে যায়, কাঁচার থেকে যখন একটু করে লাল হতে শুরু করে, তারপরে মোটামুটি কতদিন পরে তোলা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে দেখতে থাকুন। এই যে এটা কিন্তু কালকে দেখিয়েছিলাম একটু একটু লাল ছিল, এগুলো হালকা হালকা লাল ছিল। এই যে এটা কিন্তু কালার এসছে লাল, একদম সুন্দর কালারটা এসছে। কিন্তু যখন পুরোপুরি পেকে যাবে, এই যে এইটাও সবে লাল একটা শেড এসছে, তো সেটাও ভারী সুন্দর। আর যখন পুরোপুরি পেকে যায় একদম টকটকে লাল হয়ে যায়। এইটাও মোটামুটি যেমন একটু পেকেছে, কারণ আগের দিন এটা মোটামুটি ভালোই লাল হয়েছিল, তবুও আজকে কিন্তু এটা তোলার মতো হয়নি। তার মানে মোটামুটি কালকে লাল হয়েছে, আজকে এখনও তোলার মতো হয়নি। দেখা যাক আগামীকাল তোলা যায় কি না। তো এরকমই সবগুলো হয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি পুষ্ট হওয়ার পরে যখন রং আসা শুরু হয়, তখন থেকে মোটামুটি আরও 3 থেকে 4 দিন লাগে পুরোপুরি পাকতে, মানে তুলে নেওয়ার জন্য 3 দিন থেকে 4 দিন সময় লাগে। তো এই যে এখানে মোটামুটি অনেকগুলো ফল পেকে গেছে, এগুলো লাল হয়ে গেছে, তার মধ্যে একটা একটু বেশি লাল, বাকি সবগুলো সবে রেড কালারটা এসছে। তো এখনই এটা তুলবো না, আবার ঢেকে ঢেকে রেখে যাব। তো এই যে আবার লুকানো শুরু করে দিয়েছি। এই যে এখানে এটাও কিন্তু মানে এটা দুদিন না, কালকে এটা লাল হয়েছে, লাল হওয়া শুরু হয়েছিল, আজকে একদম লাল হয়ে গেছে, গ্লেজটা একদম চকচক করছে। তো এটা কিন্তু এখনও পাকার মতো হয়নি, তো এটাকে এখনও তুলব না, আবার এরকম ঢেকে ঢেকে রেখে যাচ্ছি। তো এই যে এরকম মানে যেই ফলগুলো লাল লাল রয়েছে সেগুলো একটু ভিতর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো। আর ওপাশ দিয়েও দুই একটা থাকে, বাইরের দিকেও রয়েছে দুই একটা, তো সেগুলো আমি পাশে কিছু একটা দিয়ে ঢেকে ঢেকে রেখে যাব। ইট রয়েছে একটা, ইট দিয়ে একটু ঢেকে রেখে যাব। তো এইভাবেই যতটা পারছি এগুলোকে কভার করার চেষ্টা করছি। তো এখন ভেবে রেখেছি ওই কাপড় দেওয়া বা কিছু দিয়ে ঢেকে রাখা ওগুলো আর করবো না। এখন মোটামুটি এই গাছের পাতার আড়ালে বা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রেখে যতটুকু বাঁচানো সম্ভব হয় ততটুকুই বাঁচাবো। পাখিতে যদি খায় তো খাবে, তো আর সেরকমভাবে কিছু কভার করব না, কারণ এত আর এরকম ঢেকে ঢেকে রাখা যায় না। তো যাই হোক, এগুলো তো যখন কালার চেঞ্জ হয় তখন তো পরপর করে কালার চেঞ্জ হতেই থাকে। আমি তো যখন ঘরে রান্না করি তখনও মাঝে মাঝে মানে চিন্তা করি যে এখন কেমন হলো কালারটা। তো আমি কাজ করতে করতে আবার দৌড়ে এসে ছাদে গিয়ে দেখি যে কেমন হলো ফলের কালারটা। তো এভাবেই আমি রেখেছি, আগের দিনও দেখালাম, আজকেও দেখালাম, তো কালকেও দেখাবো তোলার মতো হয় কি না। তো এভাবেই একটা ফল পুষ্ট হওয়ার পরে কদিন লাগছে আপনারাও চোখের সামনে দেখতে পাবেন। তো এই ছিল ভিডিও, কালকে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।